নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি নাগের বাজার, অর্থাৎ সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে যশোর রোড, যেটা হচ্ছে মেন রোড। আর আজকে আছি আমি হচ্ছে একদম ইমামি সিটি, যশোর রোডের ইমামি সিটি দেখুন দেখা যাচ্ছে। তো ইমামি সিটির ঠিক পাশে এই রাস্তা দিয়ে সোজা চলে এলেই এই হচ্ছে যশোর রোড। যশোর রোডের ঠিক ইমামি সিটি দেখালাম, ইমামি সিটির পাশেই এই রাস্তা চলে গেছে ফ্ল্যাটের দিকে। হতে চলেছে একদম কম দামে ফ্ল্যাট, একদম এরকম প্রাইম লোকেশানে, দারুণ লোকেশান। যশোর রোডের একদম কাছে, 10 পা হাঁটলেই যশোর রোড। নাগের বাজার এখান থেকে 3 থেকে 4 মিনিট লাগবে নাগের বাজার। ইমামি সিটির একদম কাছে এই হচ্ছে ফ্ল্যাট, সুবিশাল এরিয়া জুড়ে ফ্ল্যাট। ফ্ল্যাটটি হচ্ছে পুরাতন, প্রায় 20 বছর প্লাস বয়স, কিন্তু লোকেশন ওয়াইজ, দাম ওয়াইজ একদম সস্তা হতে চলেছে। নিচে আছে বাচ্চাদের স্কুল, আদিত্য একাডেমি জুনিয়র, নিচেই কিন্তু পুরো গ্রাউন্ড জুড়ে স্কুল। ঠিক ফার্স্ট ফ্লোর থেকে বসবাস করছে সব মানুষ, সমস্ত ফ্ল্যাটই কিন্তু লোক আছে, কোনো ভ্যাকেন্ট কিছু নেই। ঠিক টপের নিচে, 4th নিচে 3rd ফ্লোরে ফ্ল্যাটটি আছে। এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। তো চলুন আপনাদেরকে নিয়ে ফ্ল্যাটে যাব, দেখাবো পুঙ্খানুপুঙ্খ ডিটেলস, তাই স্কিপ করবেন না। এসে গেছি কিন্তু 3rd ফ্লোরে। এর উপরে কিন্তু আরও একটা ফ্লোর পেয়ে যাচ্ছে। ফ্ল্যাটটি আছে আজকে 3rd ফ্লোরে। টোটাল 1টা 2টো, সামনে একটি 3টে করে একটি ফ্লোরে ফ্ল্যাট আছে। তো এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। তো দেখিয়ে দেবো ফ্ল্যাটের এন্ট্রান্সটা। সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মুখ রেখে কিন্তু আমি ফ্ল্যাটে প্রবেশ করব। চলুন আমার সাথে ফ্ল্যাটের ভেতর। ডোরটা দেখছেন প্লাইউডের ডোর, বেশ মজবুত। যেহেতু পুরনো ফ্ল্যাট, আগেকার জিনিস নিয়ে কোনো সন্দেহের জায়গা থাকে। এরকম হাইট আর সচরাচর চোখে দেখা যায় না ডোরের। প্রায় 6.5 ফিটের কাছাকাছি হাইট আছে এই ডোরটির। এরকম ডোর এখনকার দিনে কিন্তু আর পাওয়া সম্ভব না। তো এই ঢুকছেন, এই ঢোকার পরে দেখুন এখানে একটি আর্চ আছে, তার পাশে একটি জানলা করা আছে, উইন্ডোর নিচে দেখুন জুতোর র্যাক করা আছে। জুতো ওনারা থাকেন না, শুধু এইভাবে একটুখানি মেনটেন্যান্সের অভাব আছে। তো এইগুলো জাস্ট ছোটো ছোটো কাজ কয়েকটা করালেই ফ্ল্যাট হয়ে উঠবে একদম A1। তো এই দেখছেন ঢুকছি। তো ঢোকার পরে লিভিং কাম ডাইনিং এরিয়াটা একবার ভালো করে চোখ বোলান। সামনে ঠিক ডান দিকে আপনার পড়ছে কিচেনটি, আর সামনের ঠিক বাঁ দিকে, মানে আমার ঠিক বাঁ দিক বা সোজাসুজি বলতে পারেন, এখানে একটি কমন টয়লেট, আর পাশাপাশি দুটি বেডরুম আছে, একটি বাঁ দিক একটি ডান দিক। দুটোই কিন্তু সাউথের দিকে পড়ছে আপনার বেডরুম। দক্ষিণ খোলা ফ্ল্যাট এক প্রকার বলাই যায়, কারণ সাউথের দিকে দুটি বেডরুম পেয়ে যাচ্ছেন। হাওয়া, আলো, বাতাস নিয়ে কোনো আর সন্দেহের অবকাশ নেই। তো এই হচ্ছে টোটাল হচ্ছে ঢোকার পরই ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে বুঝতে পারছেন বেশ বড় সাইজ। মানে আপনার দেখুন এখানে পরপর সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাহলেই আপনি বুঝতে পারবেন। এদিকে চেয়ার, ওইদিকে চেয়ার। তো সমগ্র যে ডাইনিং স্পেস যেটা দেখেন সুবিশাল, এক কথায় বিরাট। স্পেস নিয়ে কোনো আর চিন্তা নেই। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ডাইনিং স্পেস। সামনে একটি বড় উইন্ডো থাকছে, আর ওয়াশ বেসিন বসানো আছে এখানে। এখানটা আপনারা চাইলে একটি আয়নাও লাগাতে পারেন। দেখুন কিছু কাজ করাতে হবে। এখানে লফট আছে একটি। তো আপনাদেরকে বারবারই বলছি যে কিছু আপনাদের কাজ করিয়ে নিতে হবে। পুরনো ফ্ল্যাট নিলে এটা কিন্তু বাধ্যতামূলক। সামনে মাঠ আছে বাচ্চাদের খেলার, তো পরে আসছি। তো এই হচ্ছে কিচেন এরিয়াটা বেশ ভালো। মানে আপনারা মোটামুটি 2-3 জন 4 জন এসে আপনারা একসাথে কাজ করতে পারবেন। বাড়িতে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে কিচেনগুলো ছোট হয়, যেহেতু এটা আগেকার ফ্ল্যাট, স্পেসটা বুঝতে পারছেন কতটা স্পেস কিচেনে। টাইলসের কাজ করা আছে। চাইলে দেখুন যেহেতু পুরোনো দিনের, তো আপনারা এখনকার অনুযায়ী আপনারা কিন্তু নিজেদের মতো পছন্দ মতো আপনারা মডিউলার কিন্তু করলে কিন্তু অপূর্ব হয়ে যাবে কিচেনটি, দারুণ সুন্দর হয়ে যাবে কিচেনটি। ঠিক আছে, রং তো করাতে লাগবেই। সমগ্র যদি ফ্লোরিং বলেন, সমগ্র ফ্লোরিং ফ্ল্যাটের পুরোটাই ফ্লোরিং যদি বলেন, মোজাইক করা আছে। আগেকার দিনের যে মোজাইক সিস্টেম ছিল, মোজাইকটা তখনকার দিনে সবথেকে টপ ছিল আর কি, টপ যেটা এখন হয়ে গেছে টাইলস, ব্র্যান্ডেড টাইলস। তো এই সমস্ত ব্র্যান্ডেড ব্লক সিস্টেমে মোজাইক করা আছে, খুব ভালো লাগছে কম্বিনেশন। নিয়ে যাব 2টি বেডরুমের। তার আগে দেখুন কমন টয়লেটটা, 2টি বেডরুম পাশাপাশি। তো এই হচ্ছে কমন টয়লেটটা আপনাদেরকে দেখাবো। কমন টয়লেটে কিন্তু যে ফ্লোরিং সেটা কিন্তু করা আছে মার্বেল দিয়ে, মার্বেলের কাজ করা আছে। আর
টাইলসের কাজ পেয়ে যাচ্ছেন, অসাধারণ। ঠিক আছে, ওয়েস্টার্ন প্যাটার্নের কোমোড পাচ্ছেন। তো এরপরে দেখাবো হচ্ছে এই ডাইনিং স্পেস। আবার বুঝে নিন, কিচেন, একটি রুম, এদিকে হচ্ছে কমন টয়লেট, আর পাশাপাশি দুটো বেডরুম। তো চলুন প্রথমে আপনাদের সেকেন্ড বেডরুমে নিয়ে যাবো আপনাদেরকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, স্পেসিয়াস সেকেন্ড বেডরুম, মানে কালারও করা আছে। কিন্তু দেখুন, আপনারা নতুন যখন ফ্ল্যাট কেনেন প্রত্যেকে কিন্তু কালার করিয়ে নেন। তো আমারও মতামত, যদি আপনারা আসেন, কালার ভালো আছে এখনও, কিন্তু তাও আপনারা নতুন কালার করাবেন, সেটা জানা কথা। তো এই হচ্ছে দেখুন, যে রোড দিয়ে আমি এসেছি নিচে, আর সামনে বাচ্চাদের খেলার মাঠ আছে, চিলড্রেন্স পার্ক, খুব সুন্দর। মানে পরিবেশের দিক দিয়ে, সব দিক দিয়ে A1। সামনে দেখা যাচ্ছে হচ্ছে যশোর রোড, A to Z সব হাতের কাছে পেয়ে যাবেন। এখানে একটি আপনারা যদি কুইন সাইজ খাট রাখেন, তারপরে কিন্তু যথেষ্ট জায়গা। এছাড়া দেখুন, ওয়ার্ড্রপের জন্য কিন্তু আলাদাভাবে সিস্টেম করাই আছে, ওনারা করেই রেখেছে আগেকার দিনের প্যাটার্নের। ভালো, বেশ ভালো। তাহলে বিগ সাইজে একটা উইন্ডো থাকছে সাউথের দিকে, মানে হাওয়া আলো নিয়ে কোনো কথা হবে না, কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই যে ডোরটি দেখছেন, এটি এই হচ্ছে কানেক্টিং বারান্দায় যাওয়ার জন্য। তো বারান্দা দেখাবো, তার আগে চলুন আমি মাস্টার বেডরুম দেখে দেখাবো, তারপরে বারান্দা দেখাবো। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম থেকে বেরোলেন, বেরিয়ে এই হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে সাইজটা দেখুন, এখানে একটি খাট রাখা আছে। খাট রাখার পরে কতটা স্পেস, এবারে আপনারা মেজারমেন্টটা করে নিন, তাহলে বুঝতে পারবেন যে স্পেসটা কতটা। যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট কিন্তু স্পেসিয়াস রুম। তার সাথে এই অ্যাটাচ ব্যালকনি থাকছে আপনার, সুন্দর, বেশ দারুণ সুন্দর। মানে এই ভিউটা, এখানে বসে আপনি মেন রোডের যে ভিউ, রোড ফেসিং, এদিকে পার্ক, মানে অসাধারণ পরিবেশ তৈরি করেছে এই ফ্ল্যাট। আর সামনে দেখুন, এই যে টাওয়ারগুলি দেখছেন, এটা কিন্তু হচ্ছে ইমামি সিটি। দারুণ সুন্দর লোকেশন ওয়াইজ তো একদম প্রাইম লোকেশন। স্পেসিয়াস বারান্দা, স্পেসিয়াস, হ্যাঁ, যেমন কি বলে, যেহেতু পুরনো ফ্ল্যাট, অর্থাৎ 20 বছর অ্যাভাব বয়স, আপনাকে কিন্তু কাজ করিয়ে নিতে হবে। সেই জন্যই দামটা কম। এরকম প্রাইম লোকেশন, কিন্তু দামটা অনেকটাই কমে ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, স্কোয়ার ফিট দাম সবটাই বলবো, যেহেতু 20 ইয়ার্স প্লাস অ্যাভাব। এত সুন্দর ইমামি সিটির সামনে দেখা যাচ্ছে যশোর রোড। এখান থেকে একদম চোখে দেখতে পাচ্ছি বাস যাচ্ছে, একদম রোড ফেসিং, একদম সুন্দর পার্ক, অসাধারণ পরিবেশের জায়গার মতন ফ্ল্যাট। শুধুমাত্র আমাদের চ্যানেলে আসছে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। এরকম নিত্য নতুন ফ্ল্যাটের সন্ধান আমাদের চ্যানেলে দিচ্ছি সবার প্রথম, তাই সাবস্ক্রাইব করে রাখুন। তো রুমে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যালকনি থাকছে, ব্যালকনির সাথে এসির পয়েন্টও করা আছে, যদি এসি লাগাতে চান এসি লাগাতে পারেন, এসির পয়েন্ট করা আছে। মাস্টার রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট। দেখুন, স্পেসিয়াস কিন্তু, ঠিক আছে, মানে স্পেস নিয়ে পুরোনো দিনের ফ্ল্যাটের মানে কোনো সন্দেহের জায়গা নেই, কোনো অভিযোগ থাকছে না। এখনকার স্পেস কিন্তু অনেক, কার্পেট ছোটো করে দিচ্ছে। চাইলে আপনারা এখানে আপনাদের একটি ওয়ার্ড্রপ করে নিতে পারেন। তাহলে এই যে টোটাল যে ফ্ল্যাটটা দেখালাম, আমার খুব ভালো লাগে ফ্ল্যাটটি, কারণ কি এরকম প্রাইম লোকেশনের ফ্ল্যাট, এরকম কম দামে হতে পারে পুরনো, একটু কাজ করিয়ে নেবেন, সামান্য একটা কাজ আছে, সেই কাজগুলো করালে ফ্ল্যাট হয়ে যাবে ঝাঁ চকচকে নতুন। সমগ্র স্কোয়ার ফিট 725। এই 725 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম রাখছেন 27 লাখ। 27 লাখ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম পজিশনে ফ্ল্যাট, যেটা দুষ্প্রাপ্য যদি বলেন সেরকমই এই এরিয়াতে, এই লোকালিটিতে। তাই বলবো সবার আগে এসে ভিজিট করুন, পছন্দ তো হবেই। তাই বলবো আগে দেখুন, পছন্দ হলে তারপরে ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমি সবসময় বলি আগে দেখেই যান, ফ্ল্যাট নিতে হবে না, দেখুন, দেখার কোনো চার্জেস নিই না আমরা। অনেকেই প্রশ্ন করেন ফোন করে যে দাদা আপনারা কি দেখানোর কোনো চার্জেস নিচ্ছেন? একদমই না, দেখাশুনো ফ্রি, দেখাশুনো আমাদের চ্যানেল থেকে ফ্রি। দেখুন, নিতে হবে এমন কোনো মানে নেই। আমি চাই প্রত্যেকের আপনাদের মনের মতন, সাধ্যের মধ্যে মনের মতন আপনাদের একটি করে ছোট ঘর বাড়ি যাই চান হোক, কারণ প্রত্যেকেরই স্বপ্ন থাকে, আশা থাকে নিজস্ব ফ্ল্যাট, কলকাতার বুকে বাড়ি, তো সেগুলো হোক, আমিও চাই। তাই বলবো এসে দেখুন, দেখে পছন্দ হলে তারপরেই কিনবেন। এই 725 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম দেখছেন 27 লাখ। আমার চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন থাকছে ডিসকাউন্ট। সেই ডিসকাউন্টটা কত কি? ভালোই ডিসকাউন্ট পেয়ে যাবেন, চিন্তা নেই, ঠিক আছে, ভালো ডিসকাউন্ট পাবেন। ওনাদের নিজের পৈতৃক বাড়িতে ওনারা শিফট করে গেছে, তো এখানে এখন কেউই থাকছে না।
লোকালিটি খুব সুন্দর, এসে দেখুন, যোগাযোগ করুন, নিচে যাওয়া নাম্বারে ফোন করবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে কোনো পরের ভিডিওতে নতুন ফ্ল্যাটের প্রপার্টির সন্ধান নিয়ে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।